আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরহাম একাডেমির পক্ষ থেকে। আজকের পর্বে আজকে আমরা একটা বিশেষ সাইটের সাথে পরিচিত হব, যে সাইট এবং যাদের তৈরি অ্যাপস থেকে আমরা নিজেদেরকে অন্ধকারের যুগ থেকে, অন্ধকারের জগৎ থেকে, অন্ধকারের এক জগদ্দল পাথর থেকে বের করে আলোর পথে চলতে পারি। নিরন্তর এই পথ চলা আমাদের গন্তব্যকে নিয়ে যাবে সিরাতুল মুস্তাকিমে, জান্নাতের চূড়ান্ত সাফল্যের দিকে। আমাদের জীবন থেকে আজকের এই যুগে, এই যে সোশ্যাল কানেক্টিভিটির যুগে, ভার্চুয়াল রিয়েলিটির যুগে আমরা আমাদের জীবনের বড় একটা সময় নষ্ট করে ফেলতেছি। এই কিছু শিখবো, শেখার একটা সুযোগ বা নতুন কিছু জানার সুযোগ হিসেবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব জায়গায় আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছি। আসলে প্রশ্ন হলো যে এখান থেকে আসলে আমি শিখতেছি কতটুকু, আমার আদৌ শেখা হচ্ছে কিনা, নাকি যতটুকু শিখতেছি তার চেয়ে হারাচ্ছি বেশি। পবিত্র কোরআনেও এ কথাটাই, মানে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এভাবেই বলা হয়েছে যে নেশা জাতীয় দ্রব্যের মধ্যে যতটুকু উপকার আছে তার চেয়ে ক্ষতি বেশি। হ্যাঁ, কিছু উপকার তো বাহ্যিকভাবে বা বিভিন্নভাবে এখানে পাওয়া যায় প্রত্যেকটা জিনিসের মধ্যেই, কিন্তু আমাকে সবসময় বিচার করতে হবে যেখান থেকে আমি যতটুকু উপকৃত হব তার চেয়ে ক্ষতি আমার বেশি হবে কি না। যদি ক্ষতি বেশি হয় তাহলে কি হলো, লাভ লসের হিসেবে আমি কিন্তু লুজার। এই জন্য আমাদেরকে যদি সত্যিকে জানতে চাই, সত্যের সাথে চলতে চাই, তাহলে এমন এক নির্ভরযোগ্য রিসোর্স দরকার যাকে বিশ্বাস করা যায়, গ্রহণ করা যায়, যেখান থেকে আমি নিজেকে আলোকিত করতে পারবো এবং সেখানে পাওয়ার আছে, হারানোর কিছু নেই। তো সেক্ষেত্রে এই মুসলিম অ্যাপস আমাকে অনেক অনেক বেশি সাহায্য করবে এই সত্যকে জানতে, সত্যের উপর চলতে। এবং এখানে আমাকে এই প্রশ্ন আমার মধ্যে আসবে না, বা আমি এই কথা বলার অবকাশ থাকবে না যে এত দল, এত মত, এত পদ, আমি চলবো কোথায়। এখানে বিশুদ্ধ কোরআন এবং হাদিসের আলোকেই দেশের শ্রেষ্ঠ বুজুর্গানে দিন এবং মুহাক্কিক আলেমগণ এই অ্যাপসটির পিছনে কাজ করে যাচ্ছে নিরন্তর, শুধু আমাদেরকে একটি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সোজা সহজভাবে চলার একটি পথ দেখাতে। এখান থেকে আপনি এই সমৃদ্ধ সাইট থেকে কোরআনের প্রত্যেকটি সূরা, অর্থ, ব্যাখ্যা সহ এখানে আপনি শব্দ বাই শব্দ অর্থ, তারপরে এমনি প্রত্যেকটার এবং প্রত্যেকটার সাথে যে সংক্ষিপ্ত তাফসির এবং বিস্তারিত জন্য একসাথে সকল তাফসির এখানে গিয়ে আমরা দেখতে পারি। সো এই যে একটা রিসোর্স আমাদের জন্য করে দেওয়া হয়েছে, এটা অফুরন্ত এক ভান্ডার। তো নির্ভরযোগ্য তাফসিরগুলোই এখানে অ্যাড করা হয়েছে, যেগুলো নিয়ে বিতর্ক নেই। এজন্য শুরুতে পথ চলতে আগে সহজ এবং বিতর্কহীন পথেই চলা উচিত। তারপর একটা সময় আপনার মধ্যে মানদণ্ড তৈরি হবে, আপনি তখন বিতর্কের কারণগুলো খুঁজে পাবেন এবং বিতর্ক এড়িয়ে চলার একটা যোগ্যতা তৈরি হবে। তো প্রথমেই আমরা এখান থেকে কোরআনের এবং বিষয়ভিত্তিক কোরআনের যে বিভিন্ন বিষয় আছে এগুলো সম্পর্কেও এখান থেকে আমরা কি জানতে পারি। সো এখানে বিভিন্ন বিষয় আছে, বিষয়ের মধ্যে আমরা ডুব দিতে পারি। হাদিসের আমার কাছে সংগ্রহে হয়তো 2-4টা কিতাব থাকতে পারে, বা আমরা মানে কালেকশন করতে পারি, এটা লিমিটেশন আছে, কিন্তু এখানে অসংখ্য গ্রহণযোগ্য কিতাবগুলো এবং সেখানে বিষয়ভিত্তিক এখান থেকে স্টাডি করার অপশনগুলো এবং বর্ণনাকারী যে কোন সাহাবীর বর্ণনা থেকে আমি শুনতে চাই সেই হিসেবে, অথবা এখান থেকে আমরা অনুসন্ধান করতে পারি যে কোন হাদিসটি আমার দরকার, বা কোন একটা শব্দ মনে আছে সেই শব্দের হুবহু, অথবা সেটা কিভাবে আমরা সার দিতে চাই এবং উন্নত সার সকল হাদিসের বই থেকে, নাকি নির্দিষ্ট বই থেকে, নাকি হাদিসের নাম্বার দেখে, মানে নির্দিষ্ট কিতাব থেকে, এই সব কিছু আমরা এখান থেকে ইজিভাবে সার্চ দিয়ে বের করতে পারি। নামাজের সময় আমরা যেই এলাকাতে অবস্থান করতেছি, ঢাকা, বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলো, যে আপনি কোন জেলায় আছেন সেই জেলার নির্দিষ্ট এলাকা অনুযায়ী আমরা আসলে কি করতে পারি, আমাদের যে টাইমটা সেই টাইমটা আমরা এখানে দেখতে পাই। নামাজের এখানে নিষিদ্ধ সময়গুলো, সেহারি, ইফতারের সময় সহ তাহাজ্জুদের সময়, ইশরাক, চাষ, প্রত্যেকটা নফল নামাজের চমৎকার এই জিনিসটা আমরা কি এখান থেকে দেখতে পারি। মাসলা মাসাইল আমাদের জীবনে
নানাবিধ প্রশ্নের সম্মুখীন হই আমরা, এটা করব কিনা, এটা করা উচিত কিনা, এটা করলে কতটা বৈধ হবে, আল্লাহ তাআলা কতটা খুশি হবে, আমার কাজটা ইসলাম অনুযায়ী হচ্ছে কিনা, এই যে নানান দ্বিধা দ্বন্দ্ব আমাদের মধ্যে আছে, থাকবে, এটাই স্বাভাবিক। সাহাবারা যেমন নবীজির কাছে জিজ্ঞেস করেছেন, সাহাবারা আনহুম তাদের মধ্যে যারা জানতেন তাদের কাছে জিজ্ঞেস করে নিয়েছেন, এভাবে যুগ যুগ ধরে চলছে। জ্ঞানীদের থেকে তুলনামূলক কম জ্ঞান আছে যাদের, তারা প্রশ্ন করে করে উপকৃত হয়েছেন। তো এখানেও আমার প্রশ্ন করার সুযোগ রয়েছে। এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশ্নগুলো যারা আগে করেছে সেগুলো দেখার সুযোগ আছে। তো এগুলোর মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার এক অফুরন্ত সুন্দর সুযোগ। এবং আমরা যে দোয়াগুলো পড়ে থাকি, অনেক দোয়া আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক কিছু যা আসলে বিশুদ্ধ কোরআন এবং হাদিস অনুযায়ী হচ্ছে কিনা, আমার আমলটা কতটা সঠিক, সেটা আমি আসলে যাচাই করতে পারতেছি না। কিন্তু এখানে এসে সব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিভিন্ন বিষয়ের যে দোয়াগুলো আছে, এখানে রেফারেন্স সহ এখানে যে দোয়াটা আছে, এই দোয়ার মধ্যে যদি আমি বিস্তারিত যাই তাহলে দেখতে পাবো যে এটা কোন হাদিসে, কোন কোরআনে বা কোথায় উল্লেখ আছে, নির্ভরযোগ্য সূত্রগুলো আমরা এখান থেকে পাবো। সো এখান থেকে তারপরে প্রবন্ধ আছে, এখানে অসংখ্য ইসলামিক বিষয়গুলোর যে প্রবন্ধ, মোট 781টি প্রবন্ধ আছে। এখানে বিষয়ভিত্তিক আমরা দেখতে পারি সকল ব্লগ অথবা সাম্প্রতিক যে ব্লগগুলো হচ্ছে, এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এবং এখানে লেখক এবং সকল লেখক যাদের লেখাগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে, এই লেখকদের লেখাগুলো মানে ভিত্তি করে যে আমি এক একজন লেখকের লেখাগুলো ধারাবাহিকভাবে পড়ব, এভাবে আমরা আলোকিত হতে পারি। এখানে বয়ান, বিভিন্ন আলেমুলামা গ্রহণযোগ্য মোট 115 জন আলেমুলামার মানে বক্তাদের আলোচনা আছে, আমরা যারা শুনতে চাই। তো ইউটিউব বা ফেসবুক থেকে ধারাবাহিকভাবে খুঁজে পাওয়া কঠিন, এখানে অর্গানাইজ করা আছে এবং নির্দ্বিধায় যে কোনোটি আমি শুনতে পারি, কারণ এগুলো যাচাই বাছাই করে গ্রহণযোগ্য ওলামা সারা পৃথিবী থেকে তাদের আলোচনাগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে। তো আমরা এখানেও সময় দিতে পারি। সাথে অন্যান্যের মধ্যে কিতাব, আমি বিভিন্ন কিতাব এখান থেকে ডাউনলোড দিতে পারি এবং ই বুকগুলো থেকে পড়তে পারি। সুন্নাহ সংক্রান্ত জীবনের যে বিভিন্ন বিষয়ে, সুন্নাহ কি, নবীজির দেখানো পথ কি ছিল, পন্থা কি ছিল, সেগুলো এখান থেকে জানতে পারি। যেরকম সুন্নাতে যদি আমরা প্রবেশ করি, সংক্ষেপে আমরা দেখতে পাবো যে নামাজের সুন্নাত কি, মসজিদে প্রবেশের সুন্নাত কি, অজু, ঘুমানো থেকে শুরু করে পান করা, হ্যাঁ, ঈদের দিনের মুস্তাহাব, এই যে প্রত্যেকটা বিষয় আমাদের প্রশ্ন আসে মনের মধ্যে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে দেয়া আছে সুন্নাহ অনুযায়ী। এখানে কারো দ্বারস্থ হতে হচ্ছে না। একই সাথে ইসলামিক নাম, আমি জাকাত দিব, আমার সম্পদের জাকাতের হিসাব করব, এখানে সমপরিমাণ মূল্য লিখুন, দয়া করে 1 ভরি তুলা বা রূপার মূল্য লিখুন। মানে বর্তমানে আপনি বাজার থেকে শুনবেন যে 1 ভরি সোনার দাম কত, সেই হিসেবে এখানে আপনি হিসাবের স্টেপ বাই স্টেপ আপনি ফলো করলে আপনার হিসাবের যে ইয়েটা, সেটা এখান থেকে আপনি পাবেন। সো এখানে আরও আছে নামাজ শিক্ষা, রোজা, হজ, এবং বর্তমান আমাদের দেশে যে রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, এই স্বাধীনদের পিছনে যাদের রক্ত গিয়েছে, জীবন গিয়েছে, তাদের জন্য কিছু করার আছে, তাই তাদের তথ্যটাও আমাদের সঠিকভাবে সংরক্ষণ করা দরকার এবং এখানে বিভিন্নভাবে হেল্প করা হচ্ছে। তো তাদের যেরকম আমি বীরের তথ্য দিতে চাই, বীরের সাহায্য করতে চাই, অনুদান প্রদানের তালিকা কারা কারা সাহায্য করেছে বা করছে, একটা মহৎ মানে পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে। তো একই সাথে প্রত্যেকটি বিষয়ে এবং আমাদের ডোনেশন করার অপশন আছে, এখান থেকে বহু কিছু ডাউনলোড করার অপশন আছে, যে জিনিসগুলো আমরা এখান থেকে মুসলিম বাংলা কোরআন হাদিস দোয়ার যে অ্যাপসটি, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এটি আমাদের মোবাইল ডিভাইসের জন্য, এবং আমরা পিসি থেকে এভাবে কি দেখতে পারি। সো এই যে সুযোগটা, অফুরন্ত সুযোগ আমাদের জন্য রয়েছে মুসলিম বাংলা অ্যাপসের, তো আমি নিজেকে সমৃদ্ধ করতে প্রতিদিনের কিছুটা সময় এখানে দিতে পারি। শুধু হোম পেজে আজকের আয়াত, বিভিন্ন সূরার আয়াত যেগুলো নির্বাচন করা হয়, সেটা যদি অর্থটা পড়ি, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে যে মাসালা প্রশ্ন, যে প্রশ্নটি করা হয়েছে, সেই প্রশ্নগুলোর যদি উত্তরগুলো আমরা দেখি, প্রতিদিন শুধু 10 মিনিট বা 15 মিনিট করে সময় ব্যয় করি, তবুও আমি নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবো। একটু একটু করে, তিলে তিলে তাল হবে, হ্যাঁ, সিন্ধু সিন্ধুতে, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়ে যাবে। তো এটাই। সো আজকের দোয়াটা কোন বিষয়ে, তো এই হোম পেজ থেকেও আমরা উপকৃত হতে পারি, ভিতরে না যেতে চাইলেও। তো আসুন আমাদের এই জীবনটাকে আমরা সৌন্দর্য মণ্ডিত করি, আমাদের মানে অন্ধকার থেকে বেরিয়ে আমরা আলোর পথে চলতে শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন শেখা, বোঝা এবং দিনের উপর চলার তৌফিক দান করেন।
তো আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।